হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার হচ্ছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখবো বো অ্যান্ড অ্যারোর একটি অ্যানিমেশন, মানে একটি ক্যারেক্টার কিভাবে আমাদের তীর ছুড়বে সেটার একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করব। কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পার ক্লিপে। তো এখানে দেখছেন আমাদের এই ক্যারেক্টারটি, ঠিক আছে? এই ক্যারেক্টারটি আমি আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে আপনারা কিভাবে হাতে তার তীর বা ধনুক কিভাবে আপনারা ধরাবেন, এই ক্যারেক্টারটিকে ধরিয়ে রাখাবেন। তো সেই ভিডিওটি কিন্তু আমি ডিটেলসে মানে সেখানে বলেছিলাম, ঠিক আছে? আর তার সাথে সাথে বলেছিলাম যে এই ক্যারেক্টারটি আপনারা কিভাবে মানে অন্য প্রজেক্টে আনবেন কপি পেস্টের মাধ্যমে, ঠিক আছে? সেটাও কিন্তু আমি সেই ভিডিওয় ডিটেলসে বলেছিলাম। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই ভিডিওটি। সেখানে আমি কিন্তু একদম ডিটেলসে বলেছি যে আপনারা কিভাবে মানে এই তীর ধনুক ধরাবেন বা কপি পেস্ট করে অন্য প্রজেক্ট থেকে আরেকটি প্রজেক্টে কিভাবে এই ক্যারেক্টারটিকে নিয়ে আসবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে আমরা এটার যে তীর মানে এই ক্যারেক্টারটি আমাদের যে তীর ছুড়বে সেই অ্যানিমেশনটি আপনারা কিভাবে করবেন সেটা আজকে আমরা দেখব, ঠিক আছে? তো তার আগে আমরা কি করব, এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব, ঠিক আছে? করার পর আমরা যাব তার যে ফ্রেম, ঠিক আছে? এই যে আমাদের ১ নাম্বার ফ্রেম, সেখানে আমরা ক্লিক করব, করার পর এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? এই ফ্রেমটিকে। নেয়ার পর আমরা এখানে যে আমাদের কি করব, একটু অ্যানিমেশন দিব। তো তার জন্য আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আমাদের এই যে ৫ নাম্বার লেয়ারটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে? কারণ আমাদের বডিটি আগে আমরা মুভমেন্ট দিব একটু, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমরা ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা ব্যাকে আসি। এখানে আমরা দাঁড়ান একটু লেয়ারটিকে দেখে নিই যে কটি আমাদের এখানে মানে একটি লেয়ারে কটি আমাদের যে বডি পার্ট সেগুলি রাখা হয়েছে। তো এখানে একটি আমাদের কি আছে, ঠ্যাং আছে, ঠিক আছে? আর একটি যে বডিটি হয় সেটি আছে, ঠিক আছে? আমাদের শরীরের গঠনটি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ব্যাকে যাই। যাওয়ার পর আমরা এভাবে আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এই অংশটিকে আমরা সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে? তো এখানে আমরা ঠিক জায়গায় নিয়ে আসি। আর এই যে গোল বিন্দুটি এটা চাইলে আপনারা এদিকে আনতে পারেন, নাহলে এটা যদি এখানে থাকে কোনো সমস্যা নেই। তো আমরা এই যে টুলটি এটাকে অ্যাক্টিভ করব, করার পর আমরা এটাকে হালকা একটু এদিকে নিয়ে যাবো, ঠিক আছে? হালকা একটু এদিকে নিয়ে যাবো, ঠিক আছে? হালকা একটু এদিকে নিয়ে যাবো, যাওয়ার পর এটাকে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? এখানে এটাকে আমরা এভাবেই ছেড়ে দিলাম। আর যতগুলি আমাদের যেই বডি পার্ট গুলি এইগুলি মানে হেড বলুন সবকিছু কিন্তু আমরা মানে তার সাথে সাথে কিন্তু মুভমেন্ট দিব, ঠিক আছে? তো আমরা হেডটিকে একটু ঠিক করে নিই এখান থেকে। এই যে আমাদের হেডটি, দাঁড়ান এটাকে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করি। তো এইভাবে আমরা সিলেক্ট করে নিলাম। এটাকে আমরা আগের টুলে নিয়ে আসি। এখান থেকে আমরা এই গোল বিন্দুটিকে এদিকে আনি। হালকা একটু আমরা কি করব, এভাবে রোটেট করব হালকা, ঠিক আছে? হালকা একটু। তাহলে যাতে মনে হয় যে আমাদের ক্যারেক্টারটি হালকা একটু মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? এইরকম করে কিন্তু কিছুটা মুভমেন্ট দিবে আমাদের, ঠিক আছে? তো এখানে আমরা আমাদের যেই আমাদের আইবল গুলি আছে সেটাও একটু আমাদের টেরে গেছে, ঠিক আছে? তো আমরা ৫ নাম্বার লেয়ারেই কিন্তু আইবল গুলিও রেখেছি। তো আমরা হেডটিকে হাইড করি, ঠিক আছে? তাহলে ভালোভাবে আমরা কিন্তু সেট করতে পারবো, ঠিক আছে? এই আইবলটিকে আমরা সিলেক্ট করব, করাবো হেডটিকে আমরা যে হেডের লেয়ারটি সেটা অন করে দিই, ঠিক আছে? দেওয়ার পর আমরা এখানে ল্যাসো টুলটি কিন্তু ল্যাসো বলছি আমাদের অনিয়ন স্ক্রিনটি কিন্তু অন আছে এখানে, ঠিক আছে? তো আমরা এভাবে কিন্তু রাখতে পারি, ঠিক আছে? যদি আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু কোনো মানে সমস্যা হবে না, আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের মুভমেন্ট দিল। তারপরে আমরা কি করব, এখান থেকে ১০ নাম্বার লেয়ারটিকে আমরা সিলেক্ট করব, করার পর কারণ এখানে আমাদের যতগুলি মাউথের উপরে যে অংশগুলি সেগুলি কিন্তু আমাদের আছে, ঠিক আছে? আমাদের, ঠিক আছে? তো এটাকেও আমরা হালকা একটু এভাবে রোটেট করব, হালকা একটু, বেশি না, ঠিক আছে? তো এখানে আমরা এনে ছেড়ে দিব। আর এখানে কি করব, মানে প্রত্যেকটি যতগুলো বডি পার্ট সেগুলি আমরা কিন্তু এভাবেই মুভমেন্ট দিব। আর যেই আমাদের হ্যান্ডটি সেটাও আমরা কিন্তু এখানে ঠিক করব, ঠিক আছে? তো আমরা এগুলি কিন্তু ফটাফট এই যে আমাদের যতগুলি ভেঙে গেছে সেগুলি কিন্তু আমরা ঠিক করে আসি, ঠিক আছে? তো আমরা এগুলি ঠিক করে আসি। তো আমরা কিন্তু এই ৩ নাম্বার ফ্রেমটিও কিন্তু তৈরি করে নিয়েছি, ঠিক আছে? তো আপনার ২ নাম্বারটা দেখালাম যে কিভাবে আপনারা তৈরি করবেন। মানে শুধু বডি মুভমেন্ট সেই কারণে কিন্তু আমি এই ৩ নাম্বার ফ্রেমটিও কিন্তু তৈরি করে নিয়েছি, ঠিক আছে? আরেকটু আমরা কি করেছি, এই যে সামনের হাতটি সেটাকে একটু মানে উপরের দিকে নিয়ে গেছি, ঠিক আছে? এখন থেকে কি হবে, আমাদের এই ২ টি হাত কিন্তু উপরের দিকে আসতে থাকবে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব, এখানে
আবার টাচ করব, আবার এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? ৩ নাম্বার ফ্রেমটিকে। নেওয়ার পর ৪ নাম্বার ফ্রেম আমাদের কিন্তু চলে আসলো। এরপর আমাদের কিন্তু কোনো বডি মুভমেন্ট হবে না, ঠিক আছে? এরপর কি হবে? আমাদের হ্যান্ড মুভমেন্ট হবে, ঠিক আছে? মানে হাতগুলিকে আমরা মানে উপরের দিকে ওঠাবো, ঠিক আছে? তো এখানে আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কিন্তু ৮ নাম্বার লেয়ারটি আছে সেটা কিন্তু সিলেক্ট থাকবে, ঠিক আছে? তো আমরা এভাবে কি করব? ল্যাসো টুলটিকে সিলেক্ট করি এখান থেকে। এই যে আমাদের এই যে হাতের অংশটি, এই অংশটিকে আমরা কি করব? এটাকে কিন্তু হালকা একটু মুভমেন্ট দিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে কার্সারটা এখানে কিন্তু গোল বিন্দুটা এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর আমরা এইভাবে কিন্তু হালকা একটু রোটেট করব এইভাবে, ঠিক আছে? আপনি যদি আ এভাবে দেখবেন একটু যাতে ভেঙে না যায়, ঠিক আছে? আপনি যদি না বুঝতে পারেন তাহলে অনিয়ন স্ক্রিনটিকে অন করতে পারেন। তো কোনো সমস্যা নেই, ঠিক আছে এতে। তো আমরা ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের হ্যান্ডটি সেটাও হালকা একটু এখানে রোটেট করব, ঠিক আছে? করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? এই অংশতে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? দেওয়ার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই যে ফিঙ্গারটি আমাদের সেটাও এখানে ধরে আমরা এই জায়গায় এনে কিন্তু ছেড়ে দেব, ঠিক আছে? আর কিচ্ছু করব না। আর লেয়ারে যাব। ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? আসার পর আমরা এভাবেই কিন্তু এই যে তীরটি যেটি আমাদের এই তীরটিকে কিন্তু আমরা ঠিক জায়গায় কিন্তু তার হাতে নিয়ে যাবো। এই যে গোল সার্কেলটি দেখছেন সেই জায়গায় কিন্তু এই কনে এখানে এনে আপনারা ছেড়ে দিবেন। তাহলে একটু আইডিয়া পেয়ে যাবেন যে কোথায় আমাদের রাখতে হবে, ঠিক আছে? এরপর আমরা কি করব? আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা একটু স্ক্রল করব, ঠিক আছে? করার পর আমরা ১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? আসার পর আমরা এই যে অংশটি আমাদের এই যে অংশটি, এই অংশটিকে আমরা এই গোল বিন্দুটিকে এদিকে নিয়ে হালকা একটু আমরা কি করব? মুভমেন্ট দিব, ঠিক আছে? তো এখানে আমরা এতটুকু দিয়ে এটাকে ছোট করে দিব, ঠিক আছে? আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব? এখানে ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? আসার পর আমরা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? এই অংশটিকে সিলেক্ট করার পর এটাকেও হালকা একটু এখানে রোটেট করে আমরা এখানে কি করব? লাগিয়ে দিব, ঠিক আছে? এইভাবে আমরা লাগিয়ে দিব। এদিকে আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পর এখান থেকে আমরা আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে কি করব? এখানে যে আমাদের এই ৩ নাম্বার লেয়ারটি সেটা আমরা সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে? তো এখানে কিন্তু ফিঙ্গারে কিন্তু ২ টি অংশ আছে। আপনাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা মানে ২ টি অংশ এখানে কিন্তু আমরা রেখেছিলাম ফিঙ্গারে, যাতে আমাদের ধনুকটি ধরে থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এখানে ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? আসার পর এই যে আমাদের ধনুকটি সেটা আমরা এভাবে সিলেক্ট করব এই অংশটিকে, ঠিক আছে? তো এই অংশটিকে আমরা সিলেক্ট করব, এইভাবে রোটেট করে হালকা একটু এখানে আমরা এড করব, ঠিক আছে? অ্যাডজাস্ট করব এখানে। যদি পরবর্তীতে আমাদের লাগে তাহলে আমরা ঠিকমতো ভাবে কিন্তু আবার অ্যাডজাস্ট করে নেব। ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে তার যে এই যে অংশটি, এই অংশটিও আমরা এই জায়গায় কিন্তু এড করে দিব, ঠিক আছে? ভালোভাবে। তাহলে অনেকটাই বেটার লাগবে দেখতে আমাদের অ্যানিমেশন, মানে সরি অ্যানিমেশন বলছি, আমাদের যে ধনুকটি, ঠিক আছে? তাহলে একটু মানে বোঝা যাবে যে সে ধনুক ধরেই আছে। কারণ ধনুকের তো দড়ি থাকে সাধারণত। ঠিক আছে? তো এখানে আমরা এভাবেই দেখালাম। আর লেয়ারে যাওয়ার পর আমরা ৭ নাম্বার লেয়ারটিকে এখানে সিলেক্ট করলাম। করার পর এই যে আমাদের ফিঙ্গারটি এটাকে আমরা এখানে এড করে দেব। ঠিক আছে? এটাকে হালকা একটু রোটেট করব এভাবে। করার পর আমরা এই জায়গায় কিন্তু এড করে দেব। কারণ এটাকে আমরা এই জায়গায় নিয়ে যাই। ঠিক আছে? হালকা একটু এইভাবে দেখানো। ঠিক আছে? এভাবে দেখালে আমাদের ভালো হবে। তো এইভাবে আমরা দেখিয়ে দিলাম। তো এবার দেখুন এইরকম করে কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে? এরপর আমরা কি করব? এটাকে আমরা কপি করব। ঠিক আছে? আবার কপি করে এখানে পেস্ট করব। ঠিক আছে? করার পর আমরা এখানে ৫ নাম্বার ফ্রেমটিতে আবার আসার পর আবার আমরা কি করব? এই যে আমাদের কি বলুন তো, এখানে ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি যে আমাদের মানে ২ টি হ্যান্ড যে আছে সেগুলিকে কিন্তু আমরা উপরে উঠাবো। ঠিক আছে? তো আরেকটি করে দেখাচ্ছি আপনাদের এই মানে এই ফ্রেমটি। তারপর আপনাদের স্কিপ করব। কারণ আমাদের যেহেতু একই প্রসেস সেই ক্ষেত্রে আমরা কিন্তু মানে দেখাবো না। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে রাখলাম। রাখার পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? সেম প্রসেস। ঠিক আছে? এখানে কি হচ্ছে আমাদের একটু মানে এই যে হাতটি সেটা উপরের দিকে উঠাচ্ছি আমি। ঠিক আছে? কারণ তীরটি মানে এখানে লাগাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই ২ টি হাত উপরে আসবে। ঠিক আছে? লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম। এখান থেকে ব্যাকে আসলাম। ঠিক আছে? আসার পর এই ফিঙ্গারটিকেও আমরা টেনে এখানে এভাবে রোটেট করব হালকা। করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? করার পর আমরা লেয়ারে যাব। যাওয়ার পর ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আসার পর এই যে আমাদের তীরটি আছে সেটাকে আমরা এখানে এড করব। ঠিক আছে? হালকা একটু এটাও রোটেট করব হালকা একটু। ঠিক আছে? এভাবে রোটেট করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? এবার দেখুন এভাবে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। আর আমাদের যে সামনের হাতটি সেটাও আমরা কিন্তু এখানে হালকা একটু উপরের দিকে উঠাবো। তার জন্য আমরা ১ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে?
এই যে আমাদের হাতটি, ঠিক আছে? এই অংশটিকে কি করব? আরেকটু আমরা ভিতরে ঢুকিয়ে এটাকে হালকা একটু রোটেট করব এভাবে, ঠিক আছে? হালকা একটু রোটেট, কারণ এটাকে ভিতরে ঢুকাতে হবে, কারণ আমাদের এই হাত থেকে ছোট দরকার, ঠিক আছে? সে মানে যখন আমাদের কি হবে? মানে আ উঁচু করবে, ঠিক আছে? তো এখানে আমরা ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই অংশটিকে আমরা ঠিক করে দিব এখানে, ঠিক আছে? ঠিকমতো ভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিব এখানে। দাঁড়ান, এখানে আমরা অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে? তো এভাবে আমরা দাঁড়ান একটু মানে এদিক ওদিক হয়ে গেছে, তো আমরা এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করি। তাহলে অনেকটা বেটার ভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি হবে, ঠিক আছে? তো এখানে আমরা এভাবে দেখালাম, আর এখানে লেয়ারে গিয়ে আমাদের আবার ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে যে আমাদের তীরটি যেটি সরি, তীরটি বলছি, আমাদের যে ধনুকটি সেটাও এভাবে আমরা এড করব, ঠিক আছে? এখানে করার পর এখানে আমরা রাখবো, আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো, আর এই যে তার দড়িটি সেটাও আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। দড়িটি আমরা আলাদা লেয়ারে রাখছি কেন? কারণ এটি যখন আমরা অ্যানিমেশন দিব সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাদের অ্যানিমেশন দিতে। সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা লেয়ারে রাখছি, ঠিক আছে? নাহলে কিন্তু আমরা একই লেয়ারে রাখতে পারতাম। তো এখানে আমরা ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের ফিঙ্গারটি সেটা আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। হালকা একটু এখানে রোটেট করব, ঠিক আছে? হালকা একটু রোটেট করে এখানে আমরা ছেড়ে দিব, ঠিক আছে? এরপর আমরা আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব? এখানে আমরা ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। তার আগে আমরা এখানে ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম। যেহেতু আমাদের ফিঙ্গারটি আছে এখানে, তো আমরা এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? এখানে ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করে এখানে আমরা হালকা একটু রোটেট করব এইভাবে, ঠিক আছে? হালকা একটু রোটেট করে এখানে আমরা এখানে এনে এটাকে হালকা একটু এভাবে দেখাবো, ঠিক আছে? এভাবে দেখালাম। তো এখানে এনে আমরা ছেড়ে দিলাম। দেখুন অনেকটা কিন্তু বেটার হচ্ছে। তো এটাকে আমরা আরো উঁচু করব। মানে যতক্ষণ না আমাদের এই যে আমাদের হাতটি, এই হাতটি, ঠিক আছে? এই হাতটি যতক্ষণ না আমাদের আ এই তীরটার কাছে যাচ্ছে, এখানে মানে এড হচ্ছে, মানে এই অংশতে যতক্ষণ না এই কোণটা এড হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু এই হাত থেকে উঠাতে থাকবো। ঠিক আছে? তো আমরা সেই মানে সেম প্রসেস, সেই ক্ষেত্রে কিন্তু আর দেখাচ্ছি না। আর এখানে কিন্তু কোনো আর বডি মুভমেন্ট হবে না। যা করার সেখানে কিন্তু আমরা ১ম এই করে দিয়েছি। ঠিক আছে? এভাবেই কিন্তু আমাদের ১ম এ বডি মুভমেন্ট হয়ে গেছে। তো আমরা এটাকে মানে করে আসি এই ফ্রেম গুলিকে, যতক্ষণ না এই আমাদের এই হাতটি উপরে উঠছে। ঠিক আছে? তো আমরা এই হাতটিকে উপরে উঠিয়ে আসি। আর এই হাতটি আমাদের কি হবে? আরেকটু উপরে উঠবে। তো এটা আমরা করে আসি, যেহেতু সেম প্রসেস আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা লেয়ারে যাচ্ছেন। প্রত্যেকটি লেয়ারে কিন্তু ওইভাবেই আমরা গিয়ে কিন্তু এই হাত থেকে উপরে উঠাবো। ঠিক আছে? তো আমরা করে আসি। তো আমরা কিন্তু হাতগুলিকে কিন্তু উপরে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ২ টি হাত আমাদের, সেগুলি কিন্তু সেম ভাবে কিন্তু রেখে দিয়েছি। এখন কি করবে? আমাদের তীরটিকে কিন্তু এখানে দড়িতে লাগাবে। ঠিক আছে? এই জায়গায় কিন্তু আমাদের লাগানো হবে। তারপরে কি করবে? আমাদের এই তীরটিকে পিছনের দিকে কিন্তু টানবে। ঠিক আছে? টানার পর কিন্তু এটা ছুড়ে দিবে এদিকে, সামনের দিকে। ঠিক আছে? তো এইরকম কিন্তু আমাদের অ্যানিমেশন হবে। তো কিভাবে হবে? তো দেখাচ্ছি আপনাদের। এখানে আমরা এটাকে কপি করি আগে, আর পেস্ট করি। ঠিক আছে? করার পর আমরা এই ফ্রেমটিকে আমরা ধরুন ডবল রাখি, ঠিক আছে? তো আমরা এখানে ডবলই রাখলাম। এখানে একটু আমরা স্লো ভাবে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা এই ৯ নাম্বার ফ্রেমটিকে ডবল করে রাখলাম, ঠিক আছে? এখানে। আবার এটাকে কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে? করার পর এই ১১ নম্বর ফ্রেমে কিন্তু আমরা কি করব? একটু চেঞ্জ করব, ঠিক আছে? তার জন্য আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ল্যাসো টুলটিকে অন করি এখান থেকে। করার পর এই যে আমাদের হাতের অংশটি, এটাকে এই অংশটি, ঠিক আছে? এই অংশটিকে আমরা একটু নিচের দিকে রোটেট করব হালকা একটু, ঠিক আছে? হালকা একটু এতটুকু আমরা রোটেট করলাম ধরুন, ঠিক আছে? এতটুকু রোটেট করলাম। এখানে ছেড়ে দিলাম। তারপরে আমরা কি করব? ৯ নাম্বার লেয়ারটিকে এখানে সিলেক্ট করব, ঠিক আছে? এই যে অংশটি আমাদের ৯ নাম্বারের, এটাকে হালকা একটু এভাবে দেখালাম, ঠিক আছে? এখানে। দাঁড়ান, এটাকে একটু ঠিকভাবে অ্যাডজাস্ট করি আমরা। এভাবে আমরা এখানে দেখালাম, ঠিক আছে? এরপর আমরা কি করব? আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা ১০ নম্বর লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। এই যে অংশটি আমাদের, এই অংশটিকেও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব এখানে, ঠিক আছে? এখানে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? এরপর আমরা কি করব? এখানে যে আমাদের তীরটি ৮ নাম্বার লেয়ারে আছে, এটাও আমরা ঠিক জায়গায় কিন্তু লাগিয়ে দিব, ঠিক আছে? এটাকেও হালকা একটু রোটেট করে হালকা একটু এভাবে, ঠিক আছে? করার পর এখানে আমরা লাগিয়ে দেব, ঠিক আছে? এভাবে। লাগানোর পর এখানে কিন্তু দড়িটা যে দেখছেন আমাদের, সেই দড়িটা কিন্তু আলাদা আছে। তো আলাদাভাবে আছে। তো আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি এখানে। তো আমরা মাঝখান থেকে এভাবে কাটতে পারি এই দড়িটিকে, ঠিক আছে? নাহলে আমরা এক্সট্রা ভাবে কিন্তু এখানে লাগাতে পারি, ঠিক আছে? তো আমরা এভাবে কেটে এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পর আমরা এই যে নিচের অংশটি, সেটাও আমরা এভাবে এই গোল সার্কেলটিকে এদিকে এনে এখানে আমরা লাগিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে, ঠিক আছে? এবার দেখুন এভাবে কিন্তু আমাদের কি হচ্ছে? অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে? তো অনেকটা কিন্তু বেটার লাগছে দেখতে, ঠিক আছে? আমি কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের।
তো এভাবে কিন্তু আমরা লাগাবো, ঠিক আছে? এরপর আবার এটাকে কপি করবো, আবার পেস্ট করবো, ঠিক আছে? আবার লেয়ারে আসবো, আসার পর আমরা এখানে কি করবো, আবার ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? আসার পর আবার সেম ভাবে কিন্তু আমরা এই যে মানে হ্যান্ডটি আমাদের সেটাও আমরা সিলেক্ট করবো। এইভাবে নিয়ে এসে এখানে আমরা রাখবো, ঠিক আছে? রাখার পর এটাকে ছেড়ে দেবো। আর এই যে আমাদের সামনের যে এই যে আমাদের হাতটি, এই যে হাতটি সেটা কিন্তু মুভমেন্ট হবে না। সেটা এইভাবে কিন্তু স্টেবল ভাবে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তো আমাদের শুধু এই যে হাতটি এটা কিন্তু আমাদের মুভমেন্ট দিতে হবে, ঠিক আছে? তো ল্যাশ বাটনটিকে অন করে এখানে লেয়ারে যাই। যাওয়ার পর আমরা ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? এই যে আমাদের অংশটি, এই অংশটিকে টেনে আমরা এখানে আনবো। তার আগে এখানে আমরা কি করবো, গোল সার্কেলটিকে এদিকে এনে আর এখানে আমরা এড করবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো, আবার ১০ নাম্বার লেয়ারে যাবো, যাওয়ার পর এখানে ব্যাকে আসবো, ঠিক আছে? তো আমরা কি করব, এই যে অংশটি মানে ফিঙ্গারে এটাও ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এখানে আমরা এড করে দেব, ঠিক আছে? দেওয়ার পর আমরা মানে সেম প্রসেস, তো এখানে লেয়ারে যাব, আবার আমরা এই ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, কারণ এখানে আমাদের তীরটি আছে। তো এই তীরটিকে আমরা সিলেক্ট করে এখানে হালকা এখানে রোটেট করব, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এখানে অন স্ক্রিন অন করতে পারেন। তো এইভাবে আমরা রাখলাম, ঠিক আছে? হালকা একটু এখানে রাখার পর আবার লেয়ারে যাব। ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে, আর ব্যাকে আসবো। এখানে আমরা দেখব যে কথায় আছে আমাদের এখানে যে আমাদের এই যে কালো যে দাগটি, সেই দাগটিকেও হালকা একটু এখানে আমরা মুভমেন্ট দিব, ঠিক আছে? হালকা একটু এখানে মুভমেন্ট দিব এতটুকু, ঠিক আছে? দেওয়ার পর আমরা আবার লেয়ারে যাব। ৬ নাম্বার লেয়ারে আছি, ঠিক আছে? তো এখান থেকে ব্যাকে আসি। এই অংশটিকে আমরা আবার সিলেক্ট করব, এই কালো দাগটিকে এখানে গোল বিন্দুটাকে এনে এখানে আমরা এই জায়গায় কিন্তু দেখাবো, ঠিক আছে? এবার দেখুন হালকা একটু কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। এভাবেই কিন্তু আমরা আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? করার পর আমরা আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? এই যে আমাদের অংশটি, এটাই আবার আমরা কি করব, সিলেক্ট করব এভাবে, ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করেছি মতোভাবে, এখানে সিলেক্ট করার পর এখানে ব্যাকে আসবো। আর ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। আর এই অংশটিকে আমরা হালকা একটু রোটেট করে এখানে এড করে দেবো, ঠিক আছে? এই অংশে আমরা এড করে দিব। এখান থেকে ব্যাকে আসবো, আবার লেয়ারে যাব, যাওয়ার পর ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই অংশটিকে এই এই জায়গায় এনে কিন্তু আমরা এড করে দেবো, ঠিক আছে? এরপর আবার লেয়ারে যাব, ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? তো আমরা শুধু এই হ্যান্ডটিকে কিন্তু আমরা মুভমেন্ট দিব, ঠিক আছে? তো আবার তীরটিকে পিছনের দিকে আমরা নিয়ে যাবো এভাবে, ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? এরপর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে হালকা একটু কিন্তু আমাদের মানে কি হবে, এই যে আমাদের ধনুকটি, ঠিক আছে? সেটাও আমরা একটু অ্যানিমেশন দিতে হবে, ঠিক আছে? ৪ নাম্বার লেয়ারে যাই। তো এখানে আমরা কি করব, একটু মানে যখন টানছে দড়ি তখন কিন্তু আমাদের হালকা একটু কিন্তু মানে ব্যান্ড হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই যে তার যে গোল এক্সট্রা অংশটি দেখছেন, এই অংশটিকে আমরা কি করব, হালকা একটু বাঁকাবো, ঠিক আছে? তো এখানে আমরা অন স্ক্রিনটি অন করে দিই। তাহলে আরো বেটার ভাবে আমরা কিন্তু বুঝতে পারবো কথায় কি লাইন, ঠিক আছে? হালকা একটু এভাবে হালকা, ঠিক আছে? এখানে আমরা এনে মানে মুভমেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে? হালকা একটু এভাবে আমরা সিলেক্ট করে এই গোল বিন্দুটিকে এদিকে এনে এখানে এনে হালকা একটু এবার টানবো, ঠিক আছে? হালকা, বেশি দিতে হবে না, নাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? এভাবে আমরা দেখালাম। তারপরে আবার লেয়ারে যাব। যাওয়ার পর ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে, যেহেতু আমাদের এখানে যে দড়িগুলি হয় সেগুলি কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে এখানে আমরা এটাকে টেনে এখানে আনবো। তো এখানে একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে টেনে মানে বড় করে দিব, ঠিক আছে? হালকা একটু এখানে। তো এখানে এনে আমরা বড় করে দিলাম। আর এখান থেকে আবার কি করব, লেয়ারেই আছি আমি। তো এই যে অংশটি, এই অংশটিকেও আবার সিলেক্ট করে এখানে গোল সার্কেলটিকে এখানে এনে আর এখানে আমরা এড করব। আর এটাকে টেনে একটু লম্বা করে দেব, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? তো এটাকে অন স্ক্রিন থেকে বন্ধ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বেটার ভাবে, ঠিক আছে? তো এইরকম কিন্তু আমাদের কি হচ্ছে, মুভমেন্ট দিচ্ছে হালকা একটু, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা এখানে দেখাতে পারি, ঠিক আছে? এরপর আমরা কি করব, এটাকে আবার কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? তো আমরা ১৪ নাম্বার ফ্রেমে আছি। এখানে আমরা কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আবার সেম ভাবে কিন্তু এই যে আমাদের হ্যান্ডটি সেটাও আমরা কি ভাবে এভাবে কিন্তু হালকা একটু এখানে টানবো, ঠিক আছে? হালকা একটু এভাবে টানার পর এখানে আমরা কি করব, লেয়ারে যাব, ঠিক আছে? আর ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, আর এখান থেকে আমরা এই অংশটিকে সিলেক্ট করে এখানে টেনে এই জায়গায় কিন্তু আনবো, ঠিক আছে? এই জায়গায় আনার পর আমরা আবার লেয়ারে যাব। ১০ নাম্বার লেয়ারে সিলেক্ট করব, এখান থেকে আমরা ব্যাকে আসবো, এই অংশটিকে টেনে এখানে আমরা এড করব, ঠিক আছে? করার পর আমরা আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এই যে আমাদের তীরটি সেটাকেও এখানে টেনে আমরা কিন্তু এখানে আনবো, ঠিক আছে? আনার পর এখানে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? আবার লেয়ারে যাব,
যাওয়ার পর আমরা 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, যেখানে আমাদের এখানে যে তীরটি আছে সেখানে। তো এটাকে আমরা সিলেক্ট করি আগে। তো এখানে আমরা এভাবে কিন্তু সিলেক্ট করব, ঠিক আছে? এই অংশটিকে সিলেক্ট করার পর এই যে গোল বিন্দুটি এখানে আনার পর আমরা হালকা একটু মুভমেন্ট দিব, হালকা, বেশি না, ঠিক আছে? হালকা একটু এতটুকু মুভমেন্ট দিব। আর এই যে অংশটি আছে আমাদের নিচের, এই অংশটিকে সিলেক্ট করে এই গোল বিন্দুটিকে এদিকে নিয়ে হালকা একটু এভাবে মুভমেন্ট দিব, ঠিক আছে? হালকা। যেহেতু আমাদের অন স্ক্রিনটি অন আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের, ঠিক আছে? মানে কথায় কি আছে আমাদের, তো এতটুকু আমরা মুভমেন্ট দিয়ে এটাকে ছেড়ে দেবো, অন স্ক্রিনটিকে বন্ধ করে দিই। আর আমাদের এ যেই দড়িগুলি মানে ৬ নাম্বার লেয়ারে আছে, তো এটাকে ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে আমরা এই দড়িটিকেও সিলেক্ট করবো এভাবে, ঠিক আছে? করার পর এই অংশতে এনে আমরা এটাকে এই যে গোল বিন্দুটি এখানে আনবো, ঠিক আছে? আর এখানে আমরা এভাবে দেখাবো। আর এটাকে একটু টেনে দিই, তাহলে আরো বেটার ভাবে কিন্তু আমরা, দাঁড়ান, এখানে আনি। আর একটু টানতে হবে, ঠিক আছে? আমাদের যেহেতু বড় করতে হবে, তো এইভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে? এরপর আমরা এই যে তার যে দড়িটি, এটাও আমরা এই গোল সার্কেলটিকে এদিকে এনে এখানে আমরা দেখাবো। আর এটাকে একটু হালকা টেনে দেবো, হালকা। আর দেখি, আর একটু টান দিতে হবে আমাদের। তো এতটুকু আমরা টানলাম, এটাকে ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? হালকা একটু এদিকেও অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে? এবার দেখুন, হালকা একটু এভাবে কিন্তু মুভমেন্ট দিচ্ছে আমাদের, ঠিক আছে? আবার এটাকে কপি করব, আবার আমরা পেস্ট করব, ঠিক আছে? আবার কি করব, আমরা এই যে ৮ নাম্বার লেয়ারটি সেটা আমরা আবার সিলেক্ট করব, ঠিক আছে? যতক্ষণ না আমাদের হাতটি এখানে সোজা হচ্ছে, ঠিক আছে? এইরকম করে আমরা এখানে আবার এখানে দেখাবো, ঠিক আছে? হালকা একটু এদিকে আনি, এখানে আনার পর এটাকে ছেড়ে দিই। আবার লেয়ারে যাই, যাওয়ার পর ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। এখান থেকে আমরা এই যে হাতটি, এটাকে আমরা ধরে এখানে দেখাবো, ঠিক আছে? তো এখানে এড করার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব। ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে আমাদের এই ফিঙ্গারটিকেও এখানে এড করব, ঠিক আছে? করার পর আবার আমরা লেয়ারে যাব, ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এই যে আমাদের যে অ্যারোটি মানে যেই তীরটি, সেটা আমরা এখানে কিন্তু এভাবেই এড করব, ঠিক আছে? মানে সেম প্রসেস, ঠিক আছে? কোনো এখানে কিন্তু আলাদা কিছু নেই, ঠিক আছে? তো এখানে আমরা আবার ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের ধনুকটি, সেটাও হালকা একটু মানে বেঁকাতে হবে, ঠিক আছে? হালকা একটু আমরা এভাবে মুভমেন্ট দিব, হালকা, ঠিক আছে? এতটুকু দিয়ে দিলাম। অন স্ক্রিনটি কিন্তু আর অন করলাম না, ঠিক আছে? তো এইভাবে আমি দেখালাম। তো এখানে এই গোল সার্কেলটাকে এদিকে নিয়ে এখানে দেখালাম, ঠিক আছে? তো এখানে আমরা এটাকে এনে ছেড়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, আবার তার যেই আমাদের যে কি বলুন তো, এখানে যে আমাদের তার যে দড়িগুলি, সেগুলিকে আবার ঠিক করতে হবে এখানে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। আর সেম প্রসেস, ঠিক আছে? কোনো এখানে কিন্তু আলাদা কিছু নেই। খালি হালকা একটু আপনাদের কি হচ্ছে, মুভমেন্ট দিতে হচ্ছে জায়গায়, জায়গায়, ঠিক আছে? তো আমরা এইভাবে দেখাবো, ঠিক আছে? হালকা একটু এদিকে নিয়ে আমরা এখানে দেখিয়ে দিলাম। আর এই যে অংশটি আমাদের, এই অংশটিকে সিলেক্ট করে এই যে গোল সার্কেলটিকে এদিকে নিয়ে এটাকে আমরা এই জায়গায় এড করব। এখানে টেনে দিব, ঠিক আছে? হালকা একটু আমরা এদিকে দেখিয়ে দিব, ঠিক আছে? এভাবে। দেখছেন? অনেকটা কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু আমাদের টানছে। তো আমরা এটাকে টেনে আসি, ঠিক আছে? পুরোপুরিভাবে। তো আমরা কিন্তু এই যে হ্যান্ডটি পুরোপুরিভাবে কিন্তু আমরা টেনে নিয়েছি। এখানে দেখবেন যে তীরটি আর কিন্তু যাবে না। এটা যদি আমরা টানি, তাহলে কিন্তু তীরটি আমাদের কি হবে, ধনুকের বাইরে কিন্তু চলে যাবে। দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? তো আমরা এতটুকুই টানতে পারবো, যতটুকু টানার ততটুকু কিন্তু আমরা টেনে দিয়েছি। এখন কি করব আমরা, এটাকে ছুড়বে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কিন্তু আমরা আরেকটি মানে আ কি করব, এই যে আমাদের ফিঙ্গারটি সেটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? শুধু এই পোজে থাকবে, একটু কালে চেঞ্জ করব। তো তার জন্য আমরা কি করব, এখানে আমরা কিন্তু একটি আলাদা ফিঙ্গার নিয়েছি কপি করে। তো এটি আপনাদের মানে দাঁড়ান, এখানে যদি দেখাই আপনাদের। তো আমরা এই ফ্রেমে পেস্ট করি। এই যে আমাদের ফিঙ্গারটি, ঠিক আছে? এই যে আমাদের ফিঙ্গারটি, এই ফিঙ্গারটিকে কিন্তু আমরা এখানে রেখেছি। তো আমরা এখানে এটাকে ডিলিট করি। আমরা এখানে লেয়ারে সাজিয়ে দিই। আমরা ১০ নাম্বার লেয়ারে সাজাই। তো এখানে আমরা পেস্ট করি, ঠিক আছে? এই অংশটি। তো আপনারা জানেন যে 3 লেয়ারে ক্লিক করে কিন্তু এই ফিঙ্গারটি আমি নিয়েছি। এই যে এড ইমেজ এ গিয়ে, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনার গ্যালারি খুলে যাবে। এখান থেকে কিন্তু আপনার যেকোনো মানে জিনিস এখান থেকে কিন্তু আমরা আনতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমি ব্যাক এ যাই। তো এখান থেকে কিন্তু আনছি। আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে কিভাবে আনলেন এই ফিঙ্গারটি, ঠিক আছে? তো আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করি। এখান থেকে আমরা এটাকে ডিলিট করি, ঠিক আছে? ডিলিট করার পর এই যে আমাদের ফিঙ্গারটি, এটাকে আমরা এখানে এড করব, ঠিক আছে? এখানে। এখানে এড করার পর এটাকে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? তো তার আগে এই যে আমরা ছেড়ে দিলাম, তো এটাকে আমরা কি করব, লেয়ারে যাই আগে। লেয়ারে যাওয়ার পর আমরা এখানে আমরা কি করব,
এই যে আমাদের ৮ নাম্বার লেয়ারটি এটাকে সিলেক্ট করব। ঠিক আছে? এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? এই যে আমাদের তীরটি এটাকে আমরা কি করব? একটু এদিকে দেখাবো। ঠিক আছে? আমরা ধরুন এখানে দেখাচ্ছি। ঠিক আছে? এখানে দেখাচ্ছি আমি। তো এখানে আমরা এনে ছেড়ে দিব। ঠিক আছে? আর কি করব? এই যে ধনুকটি সেটা আমরা ঠিকভাবে কিন্তু রাখবো। ঠিক আছে? তো এখানে আমরা ৬ নাম্বার লেয়ারে যাব। এখান থেকে এই যে অংশগুলি আমাদের এইগুলিকে ডিলিট করব। ঠিক আছে? আমাদের যে দড়িগুলি ছিল। ঠিক আছে? এখান থেকে আমরা ৪ নাম্বার লেয়ারে যাব। এইখান থেকে আমরা এই তীরটিকেও কিন্তু ডিলিট করব। ঠিক আছে? আর আগের জায়গায় কিন্তু আসবো। ঠিক আছে? দাঁড়ান এখানে আমরা দেখে নিই কোথায় আমাদের এখানে। তো এই জায়গায়। ঠিক আছে? তো আমরা কি করব? দাঁড়ান এই যে অংশটি তারপরে একটু এই জায়গায় কিন্তু। ঠিক আছে? তো আমরা কি করব? ১১ নাম্বার লেয়ারটি কিন্তু মানে ফ্রেমটি সিলেক্ট করব। আর এখান থেকে আমরা এই যে তীরটি ধনুকটি সেটা আমরা কিন্তু কপি করে নিব। ঠিক আছে? এভাবে কপি করার পর এখানে এনে আমরা পেস্ট করব। ঠিক আছে? এভাবেই পেস্ট করলাম। আর তার যে দড়িটি এখানে আমরা একটি মানে কি করব? লাস্টের ফ্রেমে মানে যাব। ঠিক আছে? এখানে ১ নাম্বার ফ্রেমে আসবো। ঠিক আছে? এখানে লেয়ারে যাব। যাওয়ার পর ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে? করার পর এই যে আমাদের যে ই মানে দড়িটি সেটা আমরা এটাকে কপি করব। আর এখানে আমরা এনে এটাকে পেস্ট করব। ঠিক আছে? আর হালকা একটু রোটেট করে মানে আগের ফর্মে নিয়ে যাবো। ঠিক আছে? আগের ফর্মে দেখাতে হবে আমাদের এই দড়িটি। যাতে যেহেতু আমাদের তীরটি ছুড়ে দিয়েছে সেক্ষেত্রে আমরা মানে এভাবেই দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা দাঁড়ান এখানে গোল সার্কেলটিকে এদিকে আনি। এটাকে হালকা একটু এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? এখানে আমরা এভাবে দেখালাম। ঠিক আছে? তো এরকম করে কিন্তু আমাদের এবার ছুড়ে দিল। ঠিক আছে? এরপর কি হবে আমাদের আ এই যে আমাদের এই ৬ নাম ১৬ নাম্বার ফ্রেমটি এই অংশতে আমরা এটা আছে দাঁড়ান এটাকে আমরা ডিলিট করি আগে। এই যে আমাদের ফিঙ্গারটি এটাকে আমরা ডিলিট করে দিই। এই যে অংশে আছে, ঠিক আছে? এরপর কি হচ্ছে এভাবে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব এটাকে অনেকগুলি মানে কপি করে নেব ফ্রেম, ঠিক আছে? তো আমরা ২ টি করলাম, ৩ টি, ৪ এই ৫ টি ফ্রেম আমরা কিন্তু এই মানে সেমই কিন্তু মানে এই স্ট্রাকচারেই থাকবে কিন্তু, ঠিক আছে? বডি পার্ট গুলি, ঠিক আছে? তারপরে আমাদের কি হচ্ছে ২২ নাম্বার ফ্রেমে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কি করব আমরা আ কপি করব, ঠিক আছে? এভাবেই কপি করব। এভাবে কিন্তু আমরা দেখাবো। ঠিক আছে? এই ৩ টি ফ্রেম কিন্তু আমরা এখানে বাড়িয়ে দিলাম। ঠিক আছে? এরপর আবার একটি ফ্রেম বাড়িয়ে দিলাম। এখানে আমরা কি করব? ২৫ নাম্বার ফ্রেমে কিন্তু আমরা চেঞ্জ করব। ঠিক আছে? তো এখানে কি চেঞ্জ করব? শুধু আমরা যেই তীরটি আছে এটাকে একটু আমরা মানে সামনের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? এই তীরটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে অন স্ক্রিনটিকে অন করলাম। তাহলে ভালোভাবে আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের মানে দেখানো উচিত। ঠিক আছে? তো আমরা ধরুন এতটুকু দেখিয়ে দিলাম। এখানে আমরা ছেড়ে দিলাম। আর যে লেয়ারে যাবো ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের যে দড়িটি আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু কাট লাগাবো এই একটি। ঠিক আছে? কাট লাগানোর পরে এই গোল সার্কেলটিকে এখানে নিয়ে যাবো। যাওয়ার পর আমরা কি করব? এখান থেকে আমরা এটাকে হালকা একটু মানে এদিকে ভাঁজ করব। ঠিক আছে? হালকা একটু এদিকে ভাঁজ করার পর এখান থেকে আমরা ব্যাকে আসবো। আসার পর আমরা এখান থেকে আবার কি করব? এটাকে আমরা সিলেক্ট করব। আর এই এখানে গোল সার্কেলটাকে এখানে কার্সারটিকে এখানে রেখে আমরা হালকা একটু টানবো এভাবে। ঠিক আছে? টেনে এখানে এড করব। ঠিক আছে? এবার দেখুন এভাবে কিন্তু আমাদের মানে বাউন্সিং করবে একটু দড়িটি তাহলে মানে বেটার লাগবে দেখতে। ঠিক আছে? তো আবার এই ফ্রেমটিকে আমরা এখান থেকে কপি করব। আর ২৫ নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করব। ঠিক আছে? আর এই যে আমাদের তীরটি যেটি চলে আসলো এখানে সেটাকে আমরা এখানে রিমুভ করে দেব। ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে? এরকম করে কিন্তু আমাদের বাউন্সিং হয়ে গেল। ঠিক আছে? এরপর কি হবে? আমাদের এই হাতটি কিন্তু নিচের দিকে আসবে। ঠিক আছে? তো আমরা মানে সেম ভাবে নিচের দিকে আনবো। ঠিক আছে? তার জন্য আমরা কি করব? লেয়ারে যাব। যাওয়ার পর ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে আমার। তো এখান থেকে আমরা এই যে অংশটি, এই অংশটি, ঠিক আছে? এই অংশটিকে ধরে আমরা কি করব? নিচের দিকে হালকা একটু রোটেট করব এভাবে। ঠিক আছে? করার পর আবার কি করব? এই যে আমাদের ৯ নাম্বার লেয়ারটি সেটাও সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? করার পর এভাবেই কিন্তু আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানেই। এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব। দাঁড়ান এখানে আমরা অ্যাডজাস্ট করি এভাবে। ঠিক আছে? করার পর আবার কি করব? এখানে ১০ নাম্বার লেয়ারটিতে যাব। যাওয়ার পর এই যে ফিঙ্গারটি আমাদের এটাকে আমরা এবার টেনে এখানে কিন্তু আনবো আর এটাকে ফ্লিপ করে দেবো এভাবে। ঠিক আছে? এইভাবে। ঠিক আছে? এভাবে আমরা দেখাবো এখানে। একদম খালিভাবে। ঠিক আছে? এইরকম করে দেখাবো। আর এই যে আমাদের হাতটি আছে নিচের সেই হাতটিকেও কিন্তু আমরা নিচের দিকে নামাবো। তো আমরা ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব এখান থেকে। এখান থেকে ব্যাকে আসবো। আর এই যে অংশটি আমাদের, এই অংশটিকে আমরা নিচের দিকে নামাবো এভাবে। ঠিক আছে? তো এখানে আমরা এড করে দিব। আবার আমরা লেয়ারে যাব। যাওয়ার পর ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে। এই যে অংশটি, এই অংশটিকে আমরা নিচের দিকে নামিয়ে দেব। ঠিক আছে?
দাঁড়ান, এটাকে আমরা এইভাবে নামিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করবো, আবার 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা ব্যাকে আসবো। এই যে ধনুকটি আমাদের, এই ধনুকটিকেও হালকা একটু রোটেট করে এইভাবে কিন্তু এখানে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আবার কি লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে কি করব, 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এই ফিঙ্গারটিকে ধরে আমরা অন স্ক্রিনটাকে বন্ধ করি, তাহলে অনেকটা বেটার ভাবে বুঝতে পারবেন আপনারা। এভাবে রোটেট করে এখানে কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে, এই ফিঙ্গারটিও। দেওয়ার পর আবার ব্যাকে যাব, এখানে আমরা 7 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে। এই যে অংশটি আমাদের, এই অংশটিকে টেনে আমরা এখানে কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে। দাঁড়ান, এটাকেও আমরা এভাবে অ্যাড করে দিই। তারপরে একটু ধনুকটিকেও আমাদের ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, এইভাবে দেখালাম। এরপর আমরা কি করি, এই ধনুকটি একটু সরে গেছে জায়গা থেকে, দাঁড়ান এটাকে ব্যাকে যাই। এখান থেকে আমরা কি করি, এটাকে এই ধনুকটিকেও আমরা ঠিক মতো করে অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে। হালকা একটু এভাবে রোটেট করে এটাকে আমরা ধরিয়ে দিই, ঠিক আছে। এরপর আমরা কি করব, 6 নাম্বার লেয়ারে গিয়ে এখানে যে আমাদের এই যে দড়িটি তার রোটেট করে এটাকে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। এখানে দাঁড়ান, এটাকে আমরা অ্যাড করে দিই এভাবে, একটু এদিকে নিয়ে যাই, আর এখানে আমরা এনে ছেড়ে দিই, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এটাকে আরো মানে আমরা সেম ভাবে কিন্তু নিচে নামাবো, মানে এই হাতগুলিকে, ঠিক আছে। তার আগে এখানে যে আমরা কপি করেছি এইভাবে, দাঁড়ান এখানে আমরা এইভাবে রাখলাম, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমাদের নিচের দিকে নামবে হাতটি, তো এইভাবে কিন্তু আমরা নামিয়ে নেবো। এটা আর দেখাচ্ছি না, তো আমরা মানে নামিয়ে আসি, ঠিক আছে। তো আমরা কিন্তু হাতগুলিকে নামিয়ে নিয়েছি, যদি আপনাদের দেখাই, এই যে হাতগুলি এইগুলি কিন্তু নামানো হয়ে গেছে। আর এখানে কিন্তু 36টি ফ্রেম আমাদের হয়েছে টোটাল, ঠিক আছে। এখানে এই যে অংশটি মানে এইভাবে স্টেবল ভাবে আমি দাঁড়িয়ে রেখেছি, আর এইখান থেকে কিন্তু আমরা নামালাম, এই মানে এইভাবে কিন্তু আমরা নামালাম, ঠিক আছে। এইভাবে নামিয়ে এখানে কিন্তু এইভাবেই মানে কয়েকটি ফ্রেম আমরা কপি পেস্ট করে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা প্লে করব, তো কেমন হয়েছে এখন অ্যানিমেশনটি আমরা সেটা কিন্তু দেখবো, ঠিক আছে। তো আমরা প্লে করে দেখি কি কেমন অ্যানিমেশন হয়েছে আমাদের, তো প্লে করি। দেখছেন অনেকটাই বেটার ভাবে কিন্তু আমাদের কি হচ্ছে, তীরটিকে ছুটছে আমাদের ক্যারেক্টারটি, ঠিক আছে। টানলো, টানার সাথে সাথে দেখুন আমাদের যে একটু মানে তীরটিও কিন্তু সরি তীর বলছি, আমাদের যে ধনুকটি সেটাও কিন্তু হালকা একটু ব্যান হচ্ছে, ঠিক আছে, কারণ টানার জন্য কিন্তু ব্যান হচ্ছে। আর আমাদের যে দড়িটি যখন ছাড়িয়ে দিচ্ছে তখন কিন্তু একটু বাউন্সিং হচ্ছে, ঠিক আছে। তো মানে একটু রিয়েলিস্টিক টাইপের মানে দেখানোর কিন্তু চেষ্টা করলাম আমি। আর এখানে কিন্তু আমি হালকা একটু কিন্তু এই যে তার যে আই বলগুলি বলুন, এইটার কিন্তু হালকা একটু মুভমেন্ট দিয়েছি, সেটা কিন্তু আপনাদের দেখাইনি। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু মানে এটাকে অ্যানিমেশন করেছি। তো অনেকটাই বেটার ভাবে কিন্তু দেখালাম আপনাদের, ঠিক আছে। তো এখানে তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে একটি বো অ্যান্ড অ্যারোর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তো অনেকটাই সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনার কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও, তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সবাই খুব ভালো থেকো।